প্রিয় ভোলাবাসী, আসসালামু আলাইকুম। আমার ফেসবুকের ইনবক্সে মেসেজ দিয়ে কয়েকজনে জিজ্ঞাসা করেন, ভাই আপনি এত সেতু সেতু করেন কি জন্য? অন্তে আমি সেতু সেতু করি শুধু কি আমার একা স্বার্থের জন্য? এটা ভোলা জেলার 22 লক্ষ মানুষের স্বার্থ। কারণ ভোলা জেলার 22 লক্ষ মানুষ এখনও মূল ভূখণ্ড থেকে অনেক দূরে আছে। তাদের ন্যায্য দাবির জন্য, আমাদের ন্যায্য দাবির জন্য আমরা সেতুর জন্য কথা বলি। ভোলা বরিশাল সেতু চাই। এটা শুধু আমার একা লাভের জন্য না, এটা ভোলার 22 লক্ষ মানুষের লাভবানের জন্য। ভোলা জেলার মানুষ এখন একটা দ্বীপের ভিতর আটকে আছে। আমরা চাই ভোলা জেলার একটা সড়ক সেতু হবে। কয়েকদিন যাবৎ ভোলা জেলার লঞ্চ চলাচল বন্ধ। এখন যদি ভোলা জেলার কোনো লোক অসুস্থ হয়ে যান, তারা উন্নত চিকিৎসা কিভাবে করাবেন? ভোলা জেলার মানুষ এখন গুরুতর অসুস্থ হয়ে গেলে তারা বিনা চিকিৎসায় এই দ্বীপ জেলাতেই মরতে হবে, কোনো উপায় নাই। কারণ লঞ্চ চলাচল বন্ধ থাকলে ভোলা জেলার সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ হচ্ছে আমাদের অবস্থা। আর আমি আমার জেলার একটা সেতু তো চাইতে পারি, কারণ আমরা অনেক সময় ঢাকা অথবা চট্টগ্রাম থেকে যখন ভোলায় উদ্দেশ্য করি, তখন ঠিক মতন নৌ চলাচল পাই না। কারণ অনেক সময় আবহাওয়া খারাপ থাকে এবং ঝড় তুফান থাকে, লঞ্চ বন্ধ থাকে। সেই কষ্টটা আমরা ভোলা জেলার মানুষই বুঝি যে আমরা কী অবস্থায় আছি। সেজন্যই আমরা বলি যে আমাদের একটা সেতু দরকার। এইটা অনেকে আইসে মেসেজ করেন, আপনি এত সেতু সেতু করেন কা? ভাই, সেতু আমাদের অধিকার, তার জন্য আমি সেতুর কথা বলি। আমি ভোলা জেলার মানুষ, ভোলা আমার জন্মভূমি, তার জন্যে আমি সেতুর কথা বলি। আপনার যদি ভালো না লাগে আপনি শুনেন না, করার কিছু নাই। কারণ আমি আমার জেলার মানুষের কথা বলি।